in my veins, I've been driving this train. Years in this lane, there's no stopping this flame. Cause I came to the game and I changed it to play how I like, rearranged it to my own domain. Yeah, I got what it takes, made lots of mistakes, taking shots, skipping breaks, feeling lost, feeling great, popping off, singing straight, never stopped, never changed. All the squad here to play and I've got something to say, yeah. হ্যালো টেক লাভার্স, দিস ইজ ওয়াহিদ ফ্রম টেক টু দ্য পয়েন্ট এবং আজকে আমাদের হাতে আছে ওয়ালটনের NX6 স্মার্টফোনটি। ওয়ালটনের কাছ থেকে আমাদের প্রত্যাশা সবসময় একটু বেশি থাকে, কারণ ওয়ালটন আমাদের বাংলাদেশি একটা প্রতিষ্ঠান এবং সারা পৃথিবীর কাছে ওয়ালটন বাংলাদেশকে পজিটিভলি রিপ্রেজেন্ট করছে। সো দেখা যাক তাদের নতুন এই স্মার্টফোনটিতে কী কী ফিচার রয়েছে এবং এইটা কেমন হবে আপনার জন্য এই বাজেটে। লেটস গেট স্টার্টেড। তবে ভিডিও শুরু করার আগে একটা বিশেষ অনুরোধ আপনাদের প্রতি, আর সেটা হচ্ছে আপনারা অনেকেই আমাদের চ্যানেলের ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। আমাদের এই পরিবারটা বড় করতে হবে না, সুতরাং এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দিন, যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার ফোনে। প্রথমে এইটা ডিজাইন নিয়ে কথা বলতে চাই এবং পেছনে এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরা বামটা, এই ক্যামেরা বামটা দেখতে একটু চেনা চেনা লাগতে পারে আপনার কাছে, কারণ এটা দেখতে কিছুটা আইফোনের মতো। ভাই দাও, তার নিচে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর একেবারে নিচের দিকে পেয়ে যাবেন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, তারপরে রয়েছে মেইন মাইক্রোফোন টাইপ সি পোর্ট এবং লাউড স্পিকার গ্রিল। লাকিলি ওপরের দিকে আপনি সেকেন্ডারি একটা নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোনও পেয়ে যাবেন। বাঁদিকে রয়েছে বরাবরের মতো সিম কার্ড এবং মেমোরি কার্ড স্লট, আর ডান দিকে ওয়ালটনের সেই চিরাচরিত ডিজাইনের ভলিউম রকার এবং পাওয়ার বাটন। ব্যাক প্যানেলটা প্লাস্টিকের এবং এখানে বিশেষ একটা প্যাটার্ন ইউজ করা হয়েছে, যেটা আলোর বিপরীতে ধরলে একটু অন্যরকম লাগে দেখতে। বাই দ্য ওয়ে স্টিল চিপ একটা ফিলিং আমি এর কাছ থেকে পেয়েছি, আরেকটু বেটার ডিজাইন আমি আশা করেছিলাম এর কাছ থেকে। 2.5D কার্ভ ডিজাইন হওয়ার ফলে খুব সহজে ফোনটা আপনি হাতে গ্রিপ করতে পারবেন এবং এইটার ওয়েট ডিস্ট্রিবিউশন বেশ চমৎকার। যদিও 204 গ্রামের কাছাকাছি এর ওজন, ফলে আপনার হাতে একটু বাল্কি লাগতে পারে এবং এটার থিকনেস হচ্ছে অফিসিয়ালি 8.9 মিলিমিটার। এর সামনে দেখতে পাচ্ছেন 5 হোল কাটআউট এবং এই ক্যামেরা কাটআউটটা একটু বড় লেগেছে আমার কাছে, এটার সাইজে আর একটু ছোট হতে পারতো। ওভারঅল NX6 ফোনের কাছ থেকে আপনি নিট অ্যান্ড ক্লিন একটা ফিল পাবেন, বাট স্টিল যদি আর একটু প্রিমিয়াম লুকিং করা যেত তাহলে ডেফিনেটলি বেটার হতো। 6.78 ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে এতে ব্যবহার করা হয়েছে, যেটা IPS প্যানেলের এবং ডিসপ্লেটা কিন্তু হিউজ। এর PPI কত সেটা অবশ্য জানতে পারি নাই কোনো সোর্স থেকে, তবে আমার কাছে মনে হচ্ছে হয়তো 300 বা 350 আশেপাশে এর PPI হবে, ফলে একটু শার্পনেসের ঘাটতি রয়েছে এবং ডিসপ্লেটা অতটা কালারফুল না, একটু ডাল লেগেছে আমার কাছে। তবে এটার ভিউইং অ্যাঙ্গেল আবার বেশ চমৎকার এবং খুব ভালো টাচ রেসপন্সিভনেস পাবেন এর কাছ থেকে, এবং এটার ব্রাইটনেস ইনডোর কন্ডিশনে আপনার কাছে ঠিকঠাকই লাগবে, বাট আউটডোরে গেলে হয়তো আপনাকে একটু স্ট্রাগল করতে হতে পারে। হাওয়েভার ভালো জিনিস হচ্ছে যে ওয়ালটন এতে ফুল এইচডি ডিসপ্লে ব্যবহার করেছে। এখন একটা জিনিসের ঘাটতি আমি এখানে লক্ষ্য করেছি, সেটা হচ্ছে এতে কিন্তু হাই রিফ্রেশ রেট নাই। 60 হার্জ এটাই ফিক্স, আপনি বাড়াতেও পারবেন না, কমাতে পারবেন না। সো আমার মনে হয় এখনকার দিনের চাহিদা অনুযায়ী যদি একটু হাই রিফ্রেশ রেট এতে অ্যাড করা যেত আরও ভালো হতো। আউট অফ দ্য বক্স আপনি এতে অ্যান্ড্রয়েড 11 পেয়ে যাবেন। খুব চমৎকার লেগেছে এবারের গেট আপটা, আইকনগুলো দেখতে আগের চাইতে জোস লেগেছে আমার কাছে। আপনি এর কাছ থেকে ওভারঅল স্টক অ্যান্ড্রয়েডের একটা ফিল পাবেন। অ্যাপ ড্রয়ার রয়েছে যেখান থেকে আপনি খুব দ্রুত অ্যাপগুলোতে অ্যাক্সেস করতে পারবেন। তবে ভালো ব্যাপার হচ্ছে এতে কোনো ব্লটওয়্যার নাই, খুব নিট অ্যান্ড ক্লিন একটা ফিল পাবেন। পাশাপাশি বেশ কিছু দরকারি অ্যাপ তারা প্রি ইনস্টল করে দিয়েছে। এর মধ্যে আমার কাছে সবচাইতে ভালো লেগেছে প্রেয়ার টাইম অ্যাপটা। আমি যেমনটা দেখতে পাচ্ছি এখান থেকে পরবর্তী যে ওয়াক্ত, সেই ওয়াক্তের কতটুকু সময় অবশিষ্ট আছে এখান থেকে আমি সরাসরি দেখতে পাচ্ছি, এবং কোন ওয়াক্তের জন্য আপনাকে অ্যালার্ম দিয়ে সতর্ক করে দেওয়া হবে সেটা সরাসরি এখান থেকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। সো যারা নিয়মিত নামাজ পড়েন তাদের এই অ্যাপটা দারুণ কাজে আসবে। থ্যাঙ্কস ওয়ালটন। হার্ডওয়্যার হিসেবে এতে ব্যবহার করা হয়েছে হেলিও G85। এই চিপসেটটা দেখতে পাচ্ছি ইদানিং লোয়ার মিড রেঞ্জের যত ফোন আছে একেবারে কমন একটা চিপসেট হয়ে গিয়েছে। তার একটা কারণও আছে, হেলিও কিন্তু তাদের এই চিপসেটগুলোতে স্টেবল পারফরমেন্স দিতে পেরেছে দীর্ঘদিন থেকেই। এর ফলে আমরা রিলায়েবল একটা আউটপুট এই চিপসেটের কাছ থেকে পাই। পাশাপাশি এতে অক্টাকোর সিপিইউ ব্যবহার করা রয়েছে মালি G52 MC2 ভার্সনের গ্রাফিক্স। কিন্তু একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট আছে এখানে, যেটা পার্সোনালি আমি অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়েছি, আর তা হচ্ছে এতে মাত্র 4GB র্যাম ব্যবহার করা হয়েছে আর 64GB ইন্টারনাল মেমোরি। ওয়েল, এই দামে কিন্তু আমরা 6GB র্যাম আর 128GB প্রত্যাশা করতেই পারি। এবং আমরা কাগজে কলমে যে পারফরমেন্স পেয়েছি সেটা তো দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে প্রিয় দর্শক। AnTuTu স্কোর পেয়েছি 1,98,323,
আর সিঙ্গেল করে গিগবেঞ্চে স্কোর করেছে 349 আর মাল্টি করে 1296। কাগজে কলমে তো এতক্ষণ দেখলেন, এবার বাস্তব পারফরমেন্স নিয়ে কথা বলবো। তা হচ্ছে এটা কিন্তু বেশ ভালো পারফর্ম করেছে আমাদের টেস্টিংয়ে। র্যাম কম হওয়ার পরেও কিন্তু আমরা র্যাম ম্যানেজমেন্ট দেখেছি খুব চমৎকারভাবে তারা কাস্টমাইজ করতে পেরেছে এইবার, এবং অ্যাপ ওপেনিং টাইম যথেষ্ট ভালো, আমি ইমপ্রেসিভই বলবো, কারণ র্যাম কম তারপরেও বেশ দ্রুত অ্যাপগুলো ওপেন হচ্ছিল। মাল্টিটাস্কিং এবং পাশাপাশি এক অ্যাপ থেকে আরেক অ্যাপে সুইচের সময় খুব ভালো একটা টাইম ম্যানেজমেন্ট করতে পেরেছে তারা, এটা খুব ভালো লাগবে সবার কাছে। পাশাপাশি আপনি যদি অনেকগুলো অ্যাপ একই সঙ্গে ব্যবহার করেন ব্যাকগ্রাউন্ডে, তাহলে মোটামুটি একটু ল্যাগ পাবেন, এটা বলাই বাহুল্য, কারণ র্যাম অনেক কম। ওভারঅল ডে টু ডে ইউসেজের যে সমস্ত টুকটাক কাজ আমরা সবসময় করি, সেই সমস্ত কাজে খুব একটা অসুবিধা আপনার হবে না। আপনি যদি গেমার হয়ে থাকেন তাহলে আপনার জন্য একটা সুখবর, কারণ এই ফোনে জাইরোস্কোপ ব্যবহার করা হয়েছে। আর আমরা এই ফোনটা দিয়ে টুকটাক গেমিং এ ট্রাই করেছি, ফ্রি ফায়ার চলেছে, কোনো সমস্যা আমরা পাই নাই, যদিও একেবারে হাই গ্রাফিক্স সেটিংস আমরা অ্যাক্টিভ করতে পারি নাই। আর অ্যাকশন সিকোয়েন্সগুলোতে একটু ল্যাগের দেখা পেয়েছি। কল অফ ডিউটি আমরা খেলেছি এই ফোনটা দিয়ে, অ্যাসফাল্ট 9 খেলেছি এবং এটার গ্রাফিক্স কোয়ালিটি খুব ভালো পেয়েছি এবং পারফরমেন্সও আশাব্যঞ্জক ছিল। পাবজি নিউ স্টেট এই ফোন দিয়ে আমরা ট্রাই করেছি এবং বেশ ভালোই ছিল এটার পারফরমেন্স। তবে একটা পজিটিভ ব্যাপার এখানে আমরা খেয়াল করলাম, সেটা হচ্ছে এর হিটিং ইস্যু নাই বললে চলে এবং ব্যাটারি কনজামশন মোটামুটি নর্মাল ছিল। তার মানে আপনি যদি গেমার হয়ে থাকেন তাহলে আপনার এটা নিয়ে টেনশন করার কোনো দরকারই নাই। চলে এলাম ক্যামেরা সেগমেন্টে, এবং এতে 48 মেগাপিক্সেলের মেইন সেন্সরের পাশাপাশি রয়েছে 5 মেগাপিক্সেলের একটা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, আর রয়েছে 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর। পাশাপাশি এর সামনে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। রিয়ার ক্যামেরা ছবি কিন্তু আমাদের কাছে বেশ ভালো লেগেছে। 48 মেগাপিক্সেল এই সংখ্যাটা সে কাজেও দেখিয়েছে বেশ চমৎকার। দিনের আলোতে আমরা প্রচুর ছবি তুলেছি এবং ছবিগুলো খুবই ভালো লেগেছে আমাদের কাছে, প্রচুর শার্পনেস পাবেন, কালারগুলোতে ওয়ার্ম একটা টোন খেয়াল করবেন যেটা সবারই ভালো লাগবে, এবং ছবিতে প্রচুর ডিটেল পেয়েছি। এক্সপোজার লেভেল খুবই কন্ট্রোল ছিল, যদিও পোর্ট্রেট ফটোগ্রাফিতে সাবজেক্ট সেপারেশন ওই রকম ভালো বলা যাবে না, বাট স্টিল চেষ্টা করেছে তারা। পাশাপাশি 5 মেগাপিক্সেলের যে ওয়াইড অ্যাঙ্গেল সেন্সরটা এতে তারা ইমপ্লিমেন্ট করেছে, এইটা আমি বলবো এভারেজ, মানে খুব বেশি ভালো বলা যাবে না, যেহেতু মাত্র 5 মেগাপিক্সেলের, এখানে 8 মেগাপিক্সেল দিলে আর একটু বেটার হতো। তবে কিছু কিছু সিচুয়েশনে এই সেন্সরটা কিন্তু যথেষ্ট কাজে আসবে, স্পেশালি যখন দেখবেন যে অনেক মানুষ একসঙ্গে ছবি তুলছেন অথবা একটু ডিফারেন্ট ডেপথ অফ ভিউ আপনার দরকার, সেই সমস্ত ক্ষেত্রে বেশ কাজে আসবে এই ক্যামেরাটা। তবে আমি আশাহত হয়েছি এর 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এটা আসলে আর একটু বেটার পারফরমেন্স আমি আশা করেছিলাম। লো লাইটে তো ছবির কোয়ালিটি খুব খারাপ আসে, পাশাপাশি ছবিগুলোকে সফট করে ফেলার একটা প্রবণতা দেখা যায় এবং এক্সপোজার কিন্তু খুব একটা সুবিধার মনে হয় না আমার কাছে, আর একটু বেটার আমি আশা করেছিলাম। সো ওয়ালটন NX6 এর ক্যামেরা পারফরমেন্স আমার কাছে মিক্সড লেগেছে, মানে ভালো এবং মন্দ মিশিয়ে। আপনি যদি প্রচুর সেলফি তোলেন তাহলে হয়তো আপনি একটু হতাশ হবেন, বাট রেয়ার ফটোগ্রাফিতে আপনাকে খুশি করে দিবে এই ক্যামেরা। ফোনের আরেকটা খুব ভালো পজিটিভ দিক আছে, তার সাথে একটা নেগেটিভ দিকও আছে, সেটা হচ্ছে এটার ব্যাটারি। 6000 mAh এর ব্যাটারি এর মধ্যে বসানো হয়েছে, যেটা আসলে হিউজ। আপনি যদি হেভি ইউজারও হন, আপনি একদিনে কোনো রকমে এটা চার্জ শেষ করতে পারবেন না। এসওটি পেয়ে যাবেন 10 ঘন্টার কাছাকাছি। আর আপনি যদি নর্মাল ইউজার হন তাহলে চোখ বন্ধ করে 2 দিন ব্যাকআপ অবশ্যই পেয়ে যাবেন। এবং নেগেটিভ যে দিকটি আমার কাছে লেগেছে সেটা হচ্ছে বক্সের মধ্যে একটা চার্জার দেওয়া হয়েছে, সেটা আবার মাত্র 10 ওয়াটের। এই 6000 mAh এর একটা ব্যাটারি 10 ওয়াটের চার্জার দিয়ে চার্জ দিতে আপনার মানে অধৈর্য হয়ে যাবেন আপনি। 4 ঘন্টার কাছাকাছি সময় লাগবে ভাই। এত বড় ব্যাটারি, একটু ফাস্ট চার্জার তো অবশ্যই দিতে হয়। তাছাড়া ফোনের যে দাম, তাতে আমরা একটা 18 ওয়াটের ফাস্ট চার্জার আশা করতেই পারি ওয়ালটনের কাছ থেকে। লাউড স্পিকার আমার কাছে মোটামুটি লেগেছে, এটা আহামরি তেমন কিছু না, একটু ভলিউম বাড়াতে গেলেই ডিস্টর্ট শুরু হয়ে যায়, আর একটু বেটার পারফরমেন্স আশা করেছিলাম। কমপ্লেন করার মধ্যে জায়গা আছে হচ্ছে এটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা যথেষ্ট ফাস্ট, সেটা নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। কমপ্লেনটা হচ্ছে যে এই বাজেটের একটা ফোনে আসলে ফোনের ব্যাক পার্টে এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা আসলে প্রত্যাশিত নয়। এটা অবশ্যই পাওয়ার বাটনের সাথে ইন্টিগ্রেট করে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট দেওয়া উচিত ছিল। আমাদের হাতে যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লু কালার, এর গ্রে কালারের আরও একটা ফোন আছে যে কালারটার নাম হচ্ছে অ্যাশ কালার। বাই দ্য ওয়ে, ফোনটা অফিসিয়াল ওয়ারেন্টি সহ সারা বাংলাদেশে পাওয়া যাবে 15,990 টাকা, মানে 16,000 টাকা। তাহলে এই ফোনটা কি আমি রেকমেন্ড করবো আপনাদের? আচ্ছা, এই প্রশ্নটা খুবই কমপ্লিকেটেড হয়ে যায় যদি আমাকে এই প্রশ্নটা করেন। আমি কিছু ক্রেতাদের অবশ্যই এটা রেকমেন্ড করবো। আমাদের বাংলাদেশে একটা প্রোডাক্ট এবং এর ক্যামেরা কোয়ালিটি মোটামুটি ডিসেন্ট, হিউজ ব্যাটারি ইউজ করা হয়েছে, ফোনের প্রসেসরও যথেষ্ট পাওয়ারফুল। যারা সেলফি খুব একটা তোলেন না তাদের জন্য এই ফোনটা রেকমেন্ড করা যেতে পারে, এবং মেমোরি নিয়ে খুব একটা মাথা ব্যথা নাই, স্পেক নিয়ে এত মাথা ঘামান না, খুব একটা গেমিং করেন না, তাদের জন্য ফোনটা ঠিকঠাকই আছে। বাট যারা প্রচুর সেলফি তোলেন এবং প্রতিদিন প্রচুর গেমিং করেন, তাদের জন্য একটু হয়তো এটা ল্যাকিং হয়ে যায়। এবং ওয়ালটনকে আমি অনুরোধ করবো যে এটার মেমোরি যেন আর একটু বাড়ানোর চেষ্টা করা হয়, কারণ এই বাজেট রেঞ্জে কিন্তু মার্কেটে আরও অনেক ফোন আছে 6GB 128GB অ্যাভেলেবেল। সো
প্রতিযোগিতায় টিকে থাকতে গেলে অল্টনকে এই জিনিসটা আর একটু ফাইন টিউন করতে হবে। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের আজকের ভিডিও? কেমন লাগলো অল্টন NX6? অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। দেখা হয়ে যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।